সাইয়্যিদানা হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাম নির্দোষ, তার কোনো দোষ নাই, কিন্তু আল্লাহর নবীকে জেলখানায় বন্দী করা হলো। জুলাইখা, আগের তাফসীরে আলোচনা শুনেছেন, জুলাইখা তার স্বামীর কাছে বিচার দিল, মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। জুলাইখা স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী, যেই ছেলেটা তোমার ঘরে থেকে আমার লালন পালনে বড় হয়ে আমার সঙ্গে খারাপ ইচ্ছা করতে পারে, তার শাস্তিটা কি হওয়া দরকার? ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। জেলখানায় দিয়ে দেন, তারে রাইখেন না, জেলখানায় বন্দী করেন, অথবা কঠিন শাস্তি দেন। ম্যাডামের কথা শুনে মিশরের বাদশা রায়্যান ইবনুল ওয়ালিদ হযরত ইউসুফকে জেলখানায় বন্দী করে ফেললেন। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 60 বছর আল্লাহর নবী ইউসুফকে নির্দোষে বিনা দোষে বন্দী করে রাখছে। পাশাপাশি তার 2 জন খাদেম, আগের তাফসীরের মধ্যে আলোচনা শুনলাম, 2 জন খাদেমকেও জেলখানায় দিয়েছে। একজন হলো তাকে শরাব পান করা, আরেকজন ছিল তার বাবুর্চি। 2 জনকে জেলখানায় দিয়েছিলেন। জেলখানার মধ্যে ইউসুফের সঙ্গে দেখা। হযরত ইউসুফ পয়গম্বর জেলখানার ভিতরে এমন পরিবেশ কায়েম করেছিলেন, গোটা জেলখানাটা একটা ইবাদতখানা হয়ে গেছিল। জেলখানার কয়েদিরা, জেলখানার বন্দীরা ইউসুফ পয়গম্বরের সুন্দর আখলাক দেখে, ইউসুফ পয়গম্বরের সুন্দর চরিত্র দেখে সবার মধ্যে পরিবর্তন চলে আসছে। জেলখানায় বসে বসে যারাই যে স্বপ্ন দেখত, হযরত ইউসুফ সুন্দর সুন্দর বিশ্লেষণ করে দিতেন, দাবির করে দিতেন। আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছিলেন। এই অবস্থাটা যখন দেখলাম, হযরত ইউসুফ বলে দিলেন, তোমাদের 2 জনের একজনের ফাঁসি হয়ে যাবে, আরেকজন মুক্তি পেয়ে বাদশার খেদমতে চলে যাবে, বাবুর্চির ফাঁসি হয়ে যাবে, আর তুমি যে শরাব পান করাইতা তোমার মুক্তি হয়ে যাবে। এরা 2 জন চলে আসছে। আর ইউসুফ পয়গম্বর বলে দিয়েছিলেন, কখনো যদি সময় হয়, কখনো যদি সুযোগ হয়, আমি মাজলুমের কথাটা বাদশাকে বইল, আমার তো কোনো দোষ নাই, আমি তো বেকসুর, আমার কোনো অপরাধ নাই, বাদশা অন্যায় ভাবে আমাকে জেলখানায় বন্দী করছে। তোমাদের যদি মনে হয়, কখনো যদি মনে থাকে রে, তাইলে বাদশার কাছে আমি ইউসুফের দরখাস্তটা দিও। এরা জেলখানার থেকে আসছে, একজনের ফাঁসি হয়ে গেল, আরেকজন তো বাদশার খেদমতে আছে। যেহেতু ভুলে গেছে, আল্লাহ পাকের ইচ্ছা হলো একটা ঘটনা ঘটাবো, যে ঘটনার মাধ্যমে আমার ইউসুফকে জেলখানা থেকে বাইর করব। হঠাৎ করে রায়্যান ইবনুল ওয়ালিদ মিশরের বাদশার স্বপ্ন দেখে, আজীব স্বপ্ন, আশ্চর্য স্বপ্ন। সমুদ্রের থেকে 60টা গাভী সমুদ্র থেকে বের হয়ে আসছে। যে 7টা গাভী ছিল বড় দুর্বল, জীর্ণ শীর্ণ। আয়েশা দেরি করে না,
ওই সবল 7টা গাভীকে খেয়ে ফেলছে। আরেক স্বপ্ন দেখল যে তরুতাজা ধানের শীষ, ধানের সরাব, এগুলো কি দেখা গেল শুকনা 7টা ধানের সরা, ধানের শীষ, ওই সবুজ গুলো তাজা গুলো রে খায়া ফেলাইছে। বাদশাহ দেরি করে নাই, তখনকার সময়ের গণক যারা ছিল, যারা স্বপ্নের বিশ্লেষণ করত, যারা বিভিন্নভাবে স্বপ্নের ব্যাখ্যা দিত, ওই গণকদেরকে আহ্বান করল, আমি কি স্বপ্ন দেখলাম এটা বুঝতে পারি না। وقال الملك إني أرى 7 بقرات সিমান, মোটা, সিমান মানে হলো মোটা, ইয়াকুলুহুন্না 7 ইজাব, দুর্বল একেবারে জীর্ণ শীর্ণ 7টা গাভী আইসা এক লোকমায় খায় ফেলাইছে। আসলে তো লজিক বলে কে আছে, বলে দুর্বল ডিরে কে খাইব, সবল লিখে, শক্তিশালী যেগুলো এগুলো খাইব কাকে, দুর্বলকে। কিন্তু দেখছে বিষয়টা উল্টা। কোরআনে আল্লাহ বলতেছেন ইজাব মানে লাগের, দুর্বল, কমজোর, ছিন্ন শীর্ণ। আবার দেখছে যে 7টা ধানের শীষ, ধানের সরা, যেগুলো জমিনের মধ্যে সবুজ হয়ে তরুতাজা হয়ে আছে, শুকনা ধানের শীষ 7টা, এই 7টা এসে খায় ফেলাইছে। ও 7 সুম্বুলাতিন, এবং সুম্বুলাত বলা হয় খুদুর, সবুজ, ও উখারা ইয়াবিসা, আর কিছু হলো শুকনা, শুকনাটি সবুজ ডিরি খায় ফেলাইছে। গণকদেরকে ডাইকা বললেন, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়া ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন। দেখি কার কি বিদ্যা আছে, আমারই আশ্চর্য স্বপ্নের বিশ্লেষণ কে করতে পারে। আমি এর আগেও বলছি, হয়তো আপনাদের মনে নাই, স্বপ্ন এমন একটা সেন্সিটিভ জিনিস, এমন একটা জটিল বিষয়। স্বপ্ন যদি যতই আশ্চর্য দেখেন, সাধারণ মানুষের কাছে কয়েন না। যারা আল্লাহওয়ালা বুজুর্গ উলামায়ে কেরাম, এদের কাছে বললেন স্বপ্নের আসল বিশ্লেষণ করবেন, আর যাত্রার কাছে কইবেন উল্টা পাল্লা বিশ্লেষণ করব, আপনার স্বপ্ন উল্টা পাল্লা হয়ে যাবে। আসলে বাদশাকে আল্লাহ এই স্বপ্ন দেখাইছে মজলুম হয়ে, নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে ইউসুফ জেলখানায় পৌঁছতেছে, তাকে বের করার একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আসার পথে প্রায় দেখা যায় একটা না একটা পরীক্ষার সম্মুখীন। আজকেও যেমন সনপাড়াতে আসার পর আবার গাড়ির ব্রেক শু চলে গেছে, হঠাৎ করে গাড়ি আওয়াজ দিয়ে ব্রেক ফেল বলাই যায়। ড্রাইভার আমাকে বলল, হুজুর সময় নিবে। আমি বললাম, তাইলে তুমি কাজ করে আসো, কারণ আমার দোকানে উপস্থিত হওয়া লাগবে, এটা তো ওয়াজ মাহফিল, একজন বক্তা না আসলে আরেকজনকে দিয়ে দিবে, এখানে তো নির্ধারণ করা থাকে, মুফাসসিরিনে কেরামদের সময় নির্ধারণ করা থাকে, রুটিন দেওয়া থাকে। আমি দেরি না করে, ওখানে আরেকজন আলেম ছিলেন, আল্লাহ মিলাই দিয়েছে, ওনার বাড়ি ওখানে যেখানে গাড়ি অ্যাক্সিডেন্টটা করছে। সাথে সাথে উনি একটা বাইক নিয়ে আসলেন, আসা ওনার পরিচিত মিস্ত্রিকে খবর দিলেন, আমাকে বললেন, হুজুর তাইলে চলেন, আমি মোটরসাইকেল দিয়ে আপনাকে মাধবদী রাইখে আসি, ওখানে বাস পাবেন। আমি বললাম, তাহলে চলো। উনিও ঢাকা এক মসজিদের খাতিব, আমাকে চিনে। তো উনি বাইক দিয়ে মাধবদী নিয়ে আসছে, একটা লাল চা খাইতে খাইতে সোহাগ চলে আসছে।
তো তাড়াতাড়ি করে আর দেরি করে নাই, সোহাগ গাড়িতে উঠে গেলাম। আল্লাহর মেহরবানি সারাক্ষণ শুধু দোয়ার মধ্যে ছিলাম, সারাক্ষণ দোয়ার মধ্যে ছিলাম। বাস তো আমার প্রাইভেটের মতো আসতে পারবে না, জায়গায় জায়গায় যাত্রী নামাবে উঠাবে, কিন্তু ড্রাইভারকে আমি কিছু বলিও নাই যে আমি তাফসির মাহফিলে যাব। আমি বললাম ড্রাইভারে বললে লাভ হবে না, ড্রাইভারের যিনি মালিক তারে বলি। তো মালিকের কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ সময় মতো আমাকে মাঠে পৌঁছাই দিই। দেখলাম এই ড্রাইভারে শুধু যাত্রী নামায়, যাত্রী উঠায় না, আর এত স্পিডে গাড়ি চালাইছে, 7:25 বাজে আমাকে এখানে নামাই দিছে। আমি অবাকই হলাম যে বাস তো জায়গায় জায়গায় থামে, সময় নেয়, কিন্তু আল্লাহ তাআলা এতটাই রহম করছেন যে সময় মতো মাত্র 1 মিনিট জামাতে দেরি হয়েছে, আল্লাহ পৌঁছাই দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরগুজার যে আল্লাহ আপনাদের মাঝে উপস্থিত করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে শেষ পর্যন্ত বসে কোরআনের কিছু ধারাবাহিক আলোচনা শোনার তৌফিক দান করুন। আমি আপনারা জানেন যেদিন থেকে এই মাঠে তাফসীর শুরু করছি, সূরা ইউসুফের শুরু থেকে আমি আলোচনা শুরু করছি। আমি প্রতি বছরের তাফসীরের পরে দাগ দিয়ে রাখি আমার জায়গাতে যে কোন জায়গা পর্যন্ত গত বছর তাফসীর হয়েছিল। সেই অনুপাতে আজকের আমার তাফসীরের সূচনা হলো সূরা ইউসুফের 5 নাম্বার রুকু। রুকু নাম্বার কত? 5 নাম্বার রুকু। আর আয়াত নাম্বার হলো 42। আপনাদের খেদমতে 42, 43, 44, 45, 46 5খানা আয়াত তিলাওয়াত করেছি। আজ এবং কাল 2 দিন যেহেতু আমার দাওয়াত আছে, এই আয়াতগুলোর আংশিক কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই, আমিন। কেমন যেন প্রতি বছরই আয়াতগুলো এমন চলে আসে যে আয়াতের বিষয়বস্তুটা বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে মিলে যায়। সুবহানাল্লাহ, এটা হলো কোরআনের মুজিজা। কোরআনকে আপনি যে আয়না দিয়া দেখবেন, সে আয়না দিয়ে কোরআনকে আপনার সামনে পাবেন। আজকের আমার আলোচ্য বিষয়ের মধ্যে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, এর আগের তাফসীর আপনারা শুনেছেন। হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের বাদশা রাইয়ান ইবনুল ওয়ালিদ, যার নাম একটা অপবাদের কারণে, আমি একটু পিছন থেকে টান দিছি, 1 বছর আগের কথা, তো একটু যদি আগের থেকে না টানি তখন আগা মাথা কিছু বুঝবে। আমাদের আরবিতে বলা হয় কালামুল লাইলি ইয়ামরুন নাহার, রাত্রের কথা দিনে মনে থাকে না, আর বই 1 বছর আগের নিসিয়ান, ভুলে যাওয়া, এটাও মানুষের একটা একদিক দিয়া গজব, আরেক দিক দিয়া রহমত। গজব জরুরি জিনিস ভুলে যাওয়া, এটা হলো গজব। আবার কিছু জিনিস আসে না ভুললে আপনি জিন্দেগিতে কাজ করতে পারেন। আপনার আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, সন্তান মারা গেছে, একটার সময় সারাক্ষণ তাদের কথা মনে পড়ে, তাদের স্মৃতিগুলো দিলের মধ্যে ধাক্কা দেয়, কলবের মধ্যে ধাক্কা দেয়। আমার আব্বা এমন ছিল, আমার আম্মা এমন ছিল, হায় হায় আমার কলিজার টুকরা সন্তানটা চলে গেল, আমার আব্বু বলে কে ডাকবে, বাবা বলে কে ডাকবে। তার পোশাক আশাকের দিকে তাকায়া মা বাবা কান্দে, তাই না? কিন্তু এই অবস্থাটা বেশি দিন থাকে না। প্রথম কিছুদিন, 1 মাস 2 মাস, সব সময় দিলে নাড়া দেয়, ধাক্কা দেয়, ব্যথা দেয়, কিন্তু একটা সময় দেখা যায় আস্তে করে সব ভুলে যায়, ঠিক না? আপনারা, আমরা যারা আছি,
আমাদের অনেকেরই মা নাই, বাবা নাই, অনেকেরই চোখের সামনে সন্তান মারা গেছে। আফসুস করে আল্লাহরে বলে, আল্লাহ আমার ছেলেটারে নিয়ে গেল, আমারে নিয়ে যাইতে, কথা কয় না। কিন্তু একটা সময় আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ার এটা মনের থেকে মুছে ফেলে দেয়। কারণ এই অবস্থা যদি একটা মানুষের থাকে, তাহলে কাম কাজ, থাকা খাওয়া, চলা ফেরা সব নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক না? তাইলে এখানে নিসিয়ান, ভুলে যাওয়াটা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। আবার জরুরি বিষয়, যেমন তাফসির মাহফিলে ঈমানের বিষয়ে আলোচনা হয়, দ্বীনের বিষয়ে আলোচনা হয়, ধর্মীয় বিষয়ে আলোচনা হয়, এগুলো মনে রাখার জিনিস। মনে না রাখলে আপনি আমল করবেন কোত্থেকে? আর বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি তো প্রতিদিন বলতেন যে এটা কিন্তু কোরআনের ছাত্র, আপনারা কথা বলেন ঠিক কিনা? তাফসীরের ক্লাসের ছাত্র। আর এই মাঠের নাম আল্লাহর ওলি দিয়ে গেছেন, যে এটা তখন থেকেই তিনি দিয়ে গেছেন যে আর এটা খেলার মাঠ নয়, এটা তাফসীরের মাঠ। মনে আছে না আপনাদের? আল্লাহর ওলিদের জুবান থেকে কোনো কিছু বাহির হয়ে গেলে এটা আল্লাহ কবুল করে নেন। হাদিসের মধ্যে আসছে, ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহু। আল্লাহর এমন কিছু বান্দা আছে, যদি বায়না করে কোনো কিছু বয়লা ফেলায়, আল্লাহরে যদি কোনো কিছু বায়না কইরা ফেলায়, আল্লাহ তাদের এই বায়না দাবি পূরণ করেই ছাড়ে না। যেমন আমি এখানে আলোচনা করছি, আপনারা মুরব্বীরা জানেন, শেখে বাঘার বৃষ্টি নাই ব্রাহ্মণবাড়িয়াতে, শেখে বাঘাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে সড়ক বাজারে। আমি মুরব্বীদের কাছে যে পরিমাণ শুনছি, আপনারা যারা উপস্থিত ছিলেন আপনারা ভালো জানেন। শেখে বাঘা রাহিমাহুল্লাহ একজন মুস্তাজাবুদ দাওয়া বুজুর্গ ছিলেন, কামেল আল্লাহর ওলি ছিলেন। দোয়া করলে এই দোয়া ফেরত আসত না। তো শেখে বাঘা কে দাওয়াত দিয়া নিয়ে আসছে মুরব্বীরা, যে পুরা দৃষ্টিকে বৃষ্টি নাই, মানুষ কাম কাজ করতে পারতেছে না, চাষাবাদ করতে পারতেছে, আপনি একটু দোয়া করে দিয়া যান। তা আমি যেটা শুনছি, মুরব্বীরা বলেন শেখে বাঘা রাহিমাহুল্লাহ দোয়ার সময় লাঠি উড়াইছে আসমানের দিকে। সুবহানাল্লাহ কর। লাঠি উঠায়া আল্লাহরে বলতেছে, খ বৃষ্টি দিবি কিনা খ। দেখছেন নি কারবারটা? আল্লাহু আকবার। খ বৃষ্টি দিবি কিনা খ। বৃষ্টি যদি নাই দিবি তো ফয়দা করছিলে খিল্লাই। সুবহানাল্লাহ। ফয়দা করার সময় কি আন্দাজ পাইছিলেন আনি? দেখছেন নি আল্লাহর কাছে কি দাবি? ফয়দা করলে কি লাগে, বানাইছুস কি লাগে? বৃষ্টি দিবি না? খ বৃষ্টি দিবে কিনা, খ বৃষ্টি দিবে কিনা, খ বৃষ্টি দিবে কিনা। তিনবার লাঠি উঠায় আসমানের দিকে ইশারা করছে। আল্লাহ আর দেরি করেন নাই, মুষলধার বৃষ্টি চালাই দিয়েছে। ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহু। হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রাইসুল মুফাসসিরিন যার লকব ছিল, আর এই লকব ফখরে বাঙ্গাল দিয়েছে। হযরত ফখরে বাঙ্গাল বলেন, আপনি রাইসুল মুফাসসিরিন, আপনি সমস্ত মুফাসসিরদের সর্দার। আমরা তো ছাত্র, যখন এখানে তাফসীর করে আমার মনে আছে 15 দিন না, প্রথমত 10 দিনের তাফসীর ছিল, প্রথমে বাড়াইছে 5 দিন, 15 দিন। বিসমিল্লাহর যখন তাফসীর করতেছি, ঠিক না? এবার কমিটি পরামর্শ করে আরো 5 দিন, 20 দিন পরামর্শ করে আরো 5 দিন, 25 দিন, তাও বিসমিল্লাহর বা শেষ করতে পারে নাই। কি এলেমের সাগর ছিল এই মানুষটার ভিতরে, আল্লাহ কি দিয়েছিলেন, আর কত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। স্বাধীনতার সময় তার ছোট ছেলের কাছ থেকে আমি শুনছি সরাসরি,
আব্দুল কাইম সাহেব, তিনি বলেন আব্বাকে নিয়ে গেছে ঘর থেকে, কিন্তু ভ্রান্ত মুক্তিযোদ্ধা, সবাই তো খারাপ না, কিছু পথভ্রষ্ট মুক্তিযোদ্ধা এরা নিয়ে গেছে ওনারে রাজাকার বলে, ঠিক না? আল্লাহর কি কুদরত, রাজাকার এখন বলাটা এমন দাফন হওয়া হয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত আর রাজাকার কেউ বলবে না, দাফন হয়ে গেছে, কিছু হলেই রাজাকার। আর আমার এই বাচ্চা কাচ্চাগুলো এমন স্লোগান দিছে, চাইতে আসলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কুদরতি ভাবে এটারে দাফন করছে, আমাদের আকাবেরদেরকে রাজাকার করছে। দুষ্কৃত সবাই না, আমি কিন্তু সবাইরে বলতেছি, কিছু দুষ্কৃতকারী না, যাদের উদ্দেশ্য খারাপ। বড় রাজাকার মুফাসসির সাহেব, কোনো কথা নাই, তাকে ধরে নিয়ে আসছে ঘরের থেকে, বাড়ির যে বাদুঘরের যে রুটটা বিজেশ্বরের দিকে গেছে, বিয়াল্লিশ্বরের দিকে গেছে, এই রোডের এই পাশে নিয়ে আসছে, কোনো কথা নাই, সুজা বন্দুক ওনার সিনার মধ্যে লাগাইছে। আব্দুল কাইম সাহেব বলতেছেন, আমি তো ছোট, আমার অন্য ভাইরা তো বড়, আমি সুজা মাটিতে গড়াগড়ি করে কান্না শুরু করে দিলাম, আব্বা বুধ আর নাই। কিন্তু আসমানের মালিক কই, কান্দিস না, কান্দিস না, রাইফেল আমার গোলাম, সুবহানাল্লাহ কন। हर के तरसद अज हक तकवा गजीद, हर के तरसद अज हक तकवा गजीद, तरसद अज वही जिन्नो इंसा हर के दी। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যার ভিতরে আল্লাহর ভয় আছে, গোটা বিশ্ব তাকে ভয় করে চলে। কিতাবের মধ্যে ঘটনা পাওয়া যায়, একজন ব্যক্তি আল্লাহর ওয়ালির কাছে মুরিদ হওয়ার জন্য গেলেন, কিন্তু ম্যাডাম যে ছিল তার বউটা বড় দারগা ছিল। যারা বড় বড় আল্লাহর ওয়ালি হয় দেখা যায় তাদের ম্যাডাম গুলো একটু দারগা টাইপের হয়, দাজ্জাল টাইপের হয়, কথা কয় না। যখন বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন, পীর সাহেব হুজুর কোথায়, ভিতর থেকে স্ত্রী ডাক দিয়া কয়, কি জন্য আসলা, কোন জায়গা থেকে আসছো? অনেক দূর থেকে আসছি গো, তার কাছে একটু মুরিদ হওয়ার জন্য। ভিতর থেকে তার স্ত্রী কয়, তুই একটা ভণ্ড আর একটা ভণ্ডের কাছে আইসস, ওইটা বড় ভণ্ড, তুই হলো ছোট ভণ্ড। যা মুখে দিয়ে আসে বিরতিহীন, অনর্গল, মুখে যা আসে তাই। এই বেড়া এই ওয়াজ শুই না, বউয়ের ওয়াজ শুই না, ম্যাডামের ভাষণ শুই না, আস্তে করে কর না, হ্যাঁ মরি দেওয়া যাইব না। যার বউ এত খারাপ কর, তার কাছে মরি দেওয়া যাবে না। চলে যাচ্ছে এলাকার লোকজন, অপরিচিত লোক দেখা, একটা গ্রামে যদি অপরিচিত লোক ঢুকে, স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করে না, ভাই আপনার একটু অচেনা লাগে, আপনি কোত্থেকে আইছেন, কথা বলেন ঠিক কেন? তো দুই একজন জিজ্ঞাসা করছে, সাহেব আপনারা তো মনে হয় যে অপরিচিত, আপনি তো আমাদের এলাকার না, কোন জায়গার থেকে আসছেন? অনেক দূরের থেকে আসছেন। কিনলে গিয়ে আসছে, ওই যে নাম বলছে, ওনার কাছে একটু মুরিদ হওয়ার জন্য আসছিল। তো মুরিদ হইবেন না? কর না, যে ওয়াজ শুনছি ওনার ঘরের থেকে, যে ভাষণ শুনছি, বাড়াম শুনছি তার বউয়ের, আর মুরিদ হওয়ার শখ নাই। একজন মুরব্বী বললেন, বই কি কইছে না কইছে, আসছে নিজেই তো কষ্ট করে অন্তত পক্ষে দেখাটা কইরা যান। কহ আপনি কথাটা খারাপ কর নাই, আইসি জি তো একটু দেখাটা কই রে, বৈশা রইছে
উনি জঙ্গলে গেছে কাঠ আনতে। কিছুক্ষণ পর দেখে সিংহ মামা জঙ্গলের যিনি রাজা, সিংহের উপরে বসে আইতেছে। আরো আসতে সুবহানাল্লাহ কর। লাকড়ির বোঝা তার পিঠের মধ্যে বাঁধছে, আর এইটারে চালানোর জন্য হাতে যে লাঠিটা, এটা হলো আজদা সাপ। সুবহানাল্লাহ করবেন না। উনি বসা সিংহের উপর, বাঘের উপর, লইছে লাকড়ির পূজা, লয়া এটারে বাইরিয়া বাইরিয়া আনতেছে বাড়ির দিকে, বাইরিতেছে কি দিয়া? বিষাক্ত। ওই বেড়াই দৃশ্য দেখা কিরে এটা মানুষ না অন্য কিছু? সুবহানাল্লাহ। অবাক যে বাঘ দেখলে, সিংহ দেখলে মানুষ পলায়, আর হেডারে বানাইছে বাহন। আর যেই সাপ একবার দংশন করলে শেষ, সাপ রে বানাইছে সাবু, লাঠি ফাজুন বাজন বানাইছে। অবাক কই হুজুর, বাঘ দেখলে মানুষ ভয় পায়, আপনি এটা দিয়ে লাকড়ি নিয়ে আইছেন উপরে বৈশা। আর এই পানুক সাপ, কুবরা সাপ, এটারে আপনি বানাইছেন ফাজুন, লাঠি। বুঝলাম না হুজুর। তাতে অবাক হওয়ার কি আছে? তুমিও যদি আল্লাহরে ভয় করো, এই সবগুলো তোমারে ভয় করবে। হুজুর আপনি এত বড় মাপের ওলি, আমার আর বুঝতে বাকি নাই, সব তো দেখেই ফেলাইছে। ম্যাডামটা যে দারগা মার্কা, কথা বলেন। আপনার ম্যাডাম তো একটা দারুগা, একটা দাজ্জাল। মা বোনরা আবার রাগ করেন না যে হুজুর আপনার ওয়াজ এত ভালো ভাই, আমাদেরকে আজকে দারগা কয়ে গেলেন। সবাই না, যারা তাফসির মাহফিল আসে এরা দারগা হয় না। যেটি তাফসির মাহফিল বালাবানা বয়া বয়া ওদের টিভির সামনে গান শুনে এটি দারগা হয়, নাটক দেখে এগুলো দারগা হয়। কথা বলেন ঠিক কিনা? যেই মা বোনরা তাফসির মাহফিল আসে ওরা দারগা হয় না, এরা আল্লাহ ওয়ালি হয়। এরা খাদিজাতুল কুবরার মতো মানুষ হয়। এরা আবেদা, জাহেদা, সালেহা, নেককার, দিনদার হয়। এরা হলেন আল্লাহর ওলি। যখনই আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাদের চাওয়া পূরণ করেই চায়। সুবহানাল্লাহ। হযরত গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি, আমি শুরুতে একটু কথাটা আপনাদের বোঝার জন্য বলতেছি। নুরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহ আরেকজন আল্লাহর ওলি ছিলেন। আমি যখন রাজশাহী পুরসা মাদ্রাসায় পড়াই, আমার জীবনের ফার্স্টে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আমাকে সিলেট পাঠাইছে ওনারা দাওয়াত দেওয়ার জন্য। আমি ওনার বাড়িতে গেছি পরে বাড়ি থেকে প্লেটে করে খানা টানা নিয়ে এসে বাংলা ঘরে, কাছারি ঘরে আমার খানা দিয়েছে। বললাম যে হুজুর আমি তো অনেক দূরের থেকে আইসি, আর তখন ওখান থেকে আসতে 3-4 দিন সময় লাগতো। যমুনা টমনা কিচ্ছু ছিল না, সে তুমি তো কিচ্ছু ছিল না। তো হুজুর আমাদের একটা বড় মাদ্রাসা, তখনই 1500-2000 ছাত্র, অনেক বড় একটা মাদ্রাসা। ওখানকার সবাই চাইতেছে আপনি একটু বরকত দিয়ে আসবেন। দাওয়াত কবুল করছে যে আপনি এত দূরের থেকে আসছেন, আপনার দাওয়াত কবুল। আমি বললাম হুজুর তাইলে সিলেট থেকে আপনি ঢাকা বিমানে চলে যায়, ঢাকার থেকে আবার বিমানে রাজশাহী যাইবেন, ওখানে আমরা গাড়ি নিয়ে দাঁড়াই থাকবো। হুজুর কিছু টাকা দেওয়া যায় আমার প্রিন্সিপাল সব টাকা। টাকা কিসে? বিমানে গেলে কি টাকা লাগে? আজীব, আমি শুনে অবাক। হুজুর টাকা ছাড়া নেবে? কয় আপনি যান, আপনার সময় মতো আমি পৌঁছলেই তুইছি। আল্লাহু আকবার বলে। টাকা টুকা রাখে না, ঠিক টাইম মতো এয়ারপোর্টে উপস্থিত। আমি বুঝতেই পারলাম কিভাবে আসলো। আরো কি কারামতে আমার সামনে প্রকাশ পাইছে। তখন কি আন্দোলন চলতেছিল, গোটা রাস্তা ঘাট আন্দোলনে, মিছিলে মিছিলে মুখরিত, হরতাল, কোনো গাড়ি ঘোড়া চলে না। তখনকার সময়ে প্রিমিয় গাড়ি, প্রিন্সিপাল সাহেবের অনেক দামি গাড়ি, তখনই উনি 15 লাখ টাকা দিয়ে গাড়িটা নিয়েছিল।
ড্রাইভারে কইতেছি হুজুর লাঠি সুটা দিয়ে পিটায় আমার গাড়ি ভেঙে ফেলায়। তখন উনি বলতেছেন সামনের সিটে বসা, কেডা ভাঙবো খেড়া ভাঙবো এভাবে বস। কই হুজুর মিছিল কাটবে। এরপরে ওর ড্রাইভারের সিনার মধ্যে হাত দেখো, তুমি যাও, কেউ এটাতে হাত দিবে না, এই গাড়িতে কেউ হাত দিবে না। আমি ড্রাইভারের কইছি তুমি কথা কও না, তুমি ওনারে চিনো না। সুবহান। রাজশাহী থেকে গাড়ি ছাড়া আর কিছুক্ষণ পরেই আরে বাবা রে বাবা মিছিল কারে কর। আমিও মনে মনে দোয়া করতেছি, আর আমি জানি যে বুজুর্গ বসা আছে কিছু হবে না। তখন মিছিল আইসা গাড়ির সামনে, কোনো গাড়ি নাই রাস্তায়, একটাই গাড়ি। মিছিলের যে নেতা, এই নেতা আইসা সামনের সিটে হুজুরের সাথে মুসাফা করে। কই হুজুর কেমন আছেন? উনি সিলেটের মানুষ, জীবনে কি উত্তরবঙ্গে গেছে। কই হুজুর কেমন আছেন, আপনার শরীরটা কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছে। কই যাবেন হুজুর? পুরসা। ও হুজুর নেন আমার কার্ডটা নেন, রাস্তাতে যদি কেউ আপনার গাড়ি আটকায় তাহলে আমার কার্ডটা দেখায়। আর হুজুর আমাদের কেউ কিছু করবে না, সবাই বলছে এই সাইড দে, হুজুরের গাড়িটা ছেড়ে দে। গোটা রাস্তায় আর কেউ এই গাড়ি আটকায়, অথচ একটা গাড়িও চলে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করতে নাই। আল্লাহর ওলি যারা হয়, নায়েবে রাসূল যারা হয়, ওয়ারাসাতুল আম্বিয়া যারা হয়, তাদের সাথে যারাই দুশ্মনী করে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়। 15 দিনে শেষ হয়ে যায়। মোহতারাম হাজিরিন, হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি যখন রাইফেল ওনার সিনার মধ্যে লাগায়া পিছন দিয়া টান দেয় না গুলি বাইর করবার লাই, কের 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 আওয়াজ করতেছে। ওনার সাহেবজাদা বলেন কাছে গেলাম, কের 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 আওয়াজ করতেছে, কিন্তু গুলি বাইরো না, গুলি বাইরো না। গুলিরে কে নিষেধ করছে? আল্লাহ কয় সাবধান, কার বুকে লাগবে, এটা আমার ওলি, গুলি বাইরো না। আল্লাহু আকবার। আরে এই লোকটা আমি তো ছোট কাল থেকে দেখছি, আর ওনার দোয়াই তো এখন সারা বাংলাদেশে চলে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, প্রতিদিন শুধু আমার মাহফিলের জন্য 200 থেকে 250 ফোন আসে প্রতিদিন সারা দেশ থেকে। তা আমি কেনা, আমার কি যোগ্যতা আছে এত ফোন? বড় বড় মাদ্রাসার থেকে, বড় বড় ইসলামী মহাসম্মেলন থেকে। তার একটু দোয়ায়ে আজকে আমার এখানে বসার মতো সুযোগ হয়েছে। কি পরিমাণ আল্লাহর ওলি ছিল, কি পরিমাণ বুজুর্গ ছিল। গোটা দেশের মানুষ বাবরি মসজিদের সময় ব্রাহ্মণবাড়িয়া, গোটা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ব্রাহ্মণবাড়িয়া ছায়া গেছে, কালো হয়ে গেছে। মন্দির ভাঙবে, হিন্দুদের দোকানপাট ভাঙবে। প্রশাসক যারা ছিলেন, প্রশাসনের কর্মকর্তারা সবাই চলে গেছে বড় হুজুরের কাছে জামিয়াতে। বড় হুজুর কয় আমার কাছে, আমি বুড়া মানুষ, লড়তে চড়তে পারি না, আমার কাছে কি লেগে আইছে? কয় হুজুর এই জনসমুদ্র আমরা থামানোর মতো ক্ষমতা রাখি না, জনসমুদ্র থামানোর ক্ষমতা আমাদের নাই। আপনি শুধু আমাদের গাড়ির সামনের সিটে বৈশা সবাই একটু ইশারা দিয়ে দেন, আর কিচ্ছু বলা লাগবে না যে তোমরা যাও গা। অস্ত্র শস্ত্র নিয়ে মানুষ গেছে, যে কারণে আজকে সারা বাংলাদেশ বলে যে এ বাংলাদেশে যখন ইসলামের পতাকা উত্তোলিত হবে, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে উত্তোলিত হবে। যারা বুক ফুলায় বলে সাজিদ আর মুবারক হইতো, এরা কই আজকে কথা কয় না। আরে তুমি চিনো সাজিদুর রহমান সাহেবকে, তুমি চিনো আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেবকে, তুমি চিনো। কার সাথে বেয়াদবি করো? কথা বলেন ঠিক কিনা? সাউন্ডটা কমাই দিয়েছেন কেন? সাউন্ড কমাই দিয়েছেন না? কার সাথে বেয়াদবি করা? যারাই অতীতে আল্লাহর ওলিদের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে বেয়াদবি করছে, একটারও পরিণতি ভালো হয় না। তুমি কেন? তোমার চেয়ে কত পাওয়ারফুল ব্যক্তি আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করছে।
ঠিক কিনা বলেন? সেই রাইসুল মুফাসসিরিনের ছাত্র আমরা, কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহর ওলি বড় হুজুরের ছাত্র আমরা। এই সুইলপুরের মানুষ যারা আপনারা জানেন, একটার সময় সুইলপুরের অনেক মানুষ নামাজ কি জিনিস বুঝতো না, ঠিক কিনা বলেন? 1 বছর তাফসীরের পরে এমন প্রভাব পড়ছে, আমরা দেখছি অনেক মুরব্বীরা যারা সর্দারি করতেন, বিভিন্ন দরবার সালিশে প্রধান ভূমিকা পালন করতেন, এদের চেহারার মধ্যে সুন্দর দাড়ি চলে আসছে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছে। কেমন পাওয়ার ছিল তাদের এক একটা কথার, সুবহানাল্লাহ। হযরত শেখে বাগা রহমাতুল্লাহি আলাইহি লাঠি উঠায়া 3 বার বলার পর এমন মুষলধার বৃষ্টি শুরু হয়ে গেছে। সবাইরে বলছে কেউ যাবেন না, এটা রহমতের বৃষ্টি। সবাই ভিজে, কাপড় চুপড় ভিজায়া হাঁটু পানি নিয়ে বাড়িতে ফেরত আসছে, ঠিক কিনা বলে? আল্লাহর ওলিদের সংস্রবে একটু সময় যাইতে পারলে অনেক দামি হয়ে যায়, পরা দাম। وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات। আগে বোধ বলছিলাম, তারপর মনে রাখার জন্য বলতেছি। একজন গর্ভবতী মহিলা, পেটে বাচ্চা আছে। একদিন স্বপ্ন দেখে পুকুরে গিয়া পুকুরের পানি সব খায়া ফেলাইছে। একটা মানুষ যদি পুকুরের পানি সব খায়া ফেলায়, এটা একটা আশ্চর্যের বিষয়। আর মহিলাদের তো হজম শক্তি বেশি আছে, হ্যাঁ? আবার মা বোনরা রাগ করবে না তো? এটা আমার কথা না, আল্লাহর নবীর কথা। এরা হজম করতে পারে, কিছুই রাগ হয়ে যায়। একজনের কথা আরেকজনের কাছে না বললে সারা রাত ঘুমায় না। পুরুষের হজম শক্তি আছে, পুরুষে এমনও কথা আছে আজীবন যুগ যুগ ধরে হজম করে রাখে, কয় না? অনেক সময় মুরব্বীরা কয়, দেখ আজকে একটা কথা কইছি মনে কই নাই, আজকে কই, কথা কয় না। হজমের শক্তি আছে, তুলনায় নারীদের হজম শক্তিটা কম। তো ইনি তার আশপাশের ভাবি যারা আছে, প্রতিবেশী যারা আছে, এদের কয়ে ফেলাইছে, হায় আল্লাহ আমি কি শুনলাম, 1 পুকুরের পানি সব আমি খায়া ফেলাইছি। আর মনে করেন যাদের কাছে কইছে হেরাও তো এটার বিশ্লেষণ করার জন্য, তাবির যাওয়ার জন্য 1 পায়ে দাঁড়ায় রইছে। হারে সর্বনাশ, এই পানি ভাই কই থাকবো, তোর বাচ্চাটাই ভাই কই থাকবো, বাচ্চাটা হয়তো মারা গেছে। মানে এত পানির মধ্যে বাচ্চা তো হাবুডুবু খায়, কি করবো? এটা হলো সহজ বিশ্লেষণ। আল্লাহর কি কুদরতি কারিশমা। বাচ্চা যখন জন্ম নিছে, মরা বাচ্চা, সুবহানাল্লাহ। স্বপ্নের বিশ্লেষণ আল্লাহর নবীও করতেন। ফজর নামাজ পড়া, বুখারী শরীফের হাদিস, ফজর নামাজ পড়ে মুসল্লিদেরকে সামনে নিয়া আল্লাহর নবী বলতেন, হাল রাআ মিনকুম আহাদুন রুয়ান আল-লাইলাতাল বারিহা। তোমরা কি কেউ গত রাত্রে কোনো স্বপ্ন দেখছো? দেখলে আমারে কও, আমি এটার বিশ্লেষণ করব। সুবহানাল্লাহ। আমার নবী তো ছিলেন সর্বদিক দিয়ে মুকাম্মাল, কথা বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ পয়গম্বর ছিলেন সুন্দর, স্বপ্নর বিশ্লেষণ করতে পারতেন। আর আমার নবীরে আল্লাহ এমন সৌন্দর্য দিয়েছিলেন, আকাশের তারকাও তার সামনে লজ্জা পাইত, পূর্ণিমার চন্দ্রও লজ্জা পাইত। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলে কেউ যদি কোনো স্বপ্নর কথা বলতেন, সুন্দর বিশ্লেষণ করে দিতেন। একদিন জিজ্ঞাইছেন, জিজ্ঞাসা করার পর কেউ কোনো স্বপ্ন বলে না। তখন আল্লাহর হাবিব নিজের স্বপ্নটাই বললেন। সুবহানাল্লাহ। তোমরা কেউ স্বপ্ন দেখো না? আমি গোটা রাত্রে আজকে 1 মিনিটও ঘুমাইতে পারি,
কই আমারে দুইজন আইসা লয়া গেছে, ওই যে লম্বা স্বপ্ন, যে যারা সুদখোর তাদেরকে দেখছেন কি অবস্থায়, মিথ্যুক যারা তাদেরকে কি অবস্থায়, গোটা রাত্র আমাকে ঘোরায়া ঘোরায়া কোন গুনার কি শাস্তি হবে এটা আল্লাহ আমাকে জিব্রাইল আর মিকাইলের মাধ্যমে ঘোরায় ঘোরায় দেখাইছে। লম্বা হাদিস, আমি সেদিকে যাব। তাইলে এই যে বাচ্চাটা মারা গেল, পরিবার অবাক হয়, স্বপ্নই বাকি দেখল, আর এই স্বপ্নের ফলাফলের কারণে কি আমার বাচ্চাটা মারা গেল। জামানা সবচাইতে একজন আল্লাহর ওলি ছিলেন, তার কাছে গিয়া বললেন যে হযরত আপনার কাছে আসছি, এই ঘটনা, পেটে বাচ্চা থাকা অবস্থায় আমার স্ত্রী স্বপ্ন দেখছিলেন। তিনি সাথে সাথে বললেন, এই স্বপ্ন কি কারো কাছে বলছে? বলে জি। আহা, সর্বনাশ করে ফেলাইছে, সর্বনাশ করে ফেলাইছে। সবাই এত বড় মাপের একজন সন্তান আল্লাহ তোমাকে দান করছিলেন, সে বিশ্ব বিখ্যাত একজন আলেম হতো, রাইসুল মুফাসসিরিনের মতো হতো, ফখরে বাঙ্গালের মতো হতো। এত বড় মাপের একটা আলেম সন্তান আল্লাহ তোমাকে দিয়েছিল। তোমার স্বপ্নটার বিশ্লেষণ ছিল পুকুর আর নদীর থেকে বিনদেশি দেশি জানা অজানা সবাই যেমন এটা থেকে উপকৃত হয়, ফায়দা হাসিল করে, তোমার সন্তানের কাছ থেকে দেশি বিদেশে সবাই উপকৃত। দেখছেন নি কোথাকার জিনিস কোথায় নেয়া লাগাইছে। এই বেড়ারা মগার দল, বাদশার দরবারে যেটি আছে এটি তো শুধু তেল মারার তালে থাকে, বুঝেন না? রাজা বাদশাদের দরবারে যেগুলো থাকে এগুলো সব তেল মারার তালে থাকে। এক সময় আলেমদের মধ্যে দুই রকমের আলেম আছে, সব যে সঠিক তা না। দেখছেন না, এক সময় জান্নাতের টিকিট লয়ে লিয়া ঘুরতো, যারে মনে চায় জান্নাতের টিকিট দিয়ে দিত। এখন মানুষ জান্নাতের টিকিটের জন্য ওনার কাছে যায়, ওনার আর খুঁজা পায় না। এটি কি দরকারি আলেম না দরবারি আলেম? কথা বলেন, এটা তো দরবারি। তাইলে আলেমও কয় প্রকার হয়? দুই প্রকার হয়। কিছু থাকে দরকারি, কিছু থাকে দরবারি। দরবারে যা কয় হেডাই মানে, কথা বলেন ঠিক কেন? এক দরবারে আলেম, আমরা যখন দেওবন্দি পড়ি, নাম বলবো না, দেওবন্দ মাদ্রাসায় গেছে পরে ওখানকার আমাদের এক উস্তাদ আছে আব্দুল খালেক মাদ্রাস, হযরতের কাছে আমরা শামাইলে তিরমিজি পড়ছি। তো উনি আমাদের দেশের সরকার সম্পর্কে জিজ্ঞাসা করছে যে আপনাদের দেশের সরকার কেমন, দেশটা কেমন চালাইতেছে। তখন এই দরবারে আলেম কইছে যে আমাদের দেশের যে নেত্রী আছে ওনার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় না, কথা কয় না, জীবনে কোনোদিন ফরজ নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ কি হয় না। তখনও আলেম ওলামাদের বিরূপ মন্তব্য ছিল। এই পরিস্থিতির কারণে উনি তাকে প্রশ্ন করছে। তো এটা তো আমরা জানি না, ওনার রুমে বসে কথা হয়েছে। উনি আমাদের ক্লাসে आयशा का क्या तुम तो कहते हो वो अच्छी नहीं है, लेकिन तुम्हारे यहाँ से जबरदस्त एक आलिम आया, वो तो कहते कि जिंदगी में इनकी तहज्जुद को भी कज़ा नहीं हुई। আমাদের কি হুজুরের ক্লাসে বলতেছে, আমরা তখন বললাম যে কেডা রে এটা, কে আইছে রে এরকমের পাটফার সিটার, কথা বলে। তো এই রকমের কিছু থাকে যেগুলো শুধু তেল মারার তালে থাকে, কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা বুঝতে দেয় না, শুধু পাম্পট্টি দিতে থাকে। এগুলো কতগুলো মগা দরবারের মধ্যে আছে। যখন বললেন যে দেখি কার কি যোগ্যতা আছে, আমার এই স্বপ্নের বিশ্লেষণ করো, ব্যাখ্যা দাও, কি কই জানেন? কালু আদগাসু আহলাম ওমা নাহনু বিতাওয়িলিল আহলামি বিআলিমিন। বাস এর একটা স্বপ্ন হলো, ফালতু স্বপ্ন, ফালতু স্বপ্ন। মানুষ অনেক সময় মনে মনে যেটা ভাবে এটাই ঘুমাইলে দেখে, আপনারও মনে এই জাতীয় কিছু হয়েছে।
এটা বাস্তব স্বপ্নের প্রকার। আমি বলছিলাম আপনাদের কিছু স্বপ্ন আছে এগুলো অহিতুক, দিনে যা করে রাত্রেও তাই করে, বুঝলেন না? দিনে সারা দিন মাপামাপি করছে লাভেরে দুয়েরে, এখন হ্যাঁ ঘুমায় করতেছে লাভেরে দুয়েরে লাভেরে দুয়েরে। তো বউ আরে তুমি লাভেরে দুয়েরে আনে কি পাইছো? ও আমি তো বুঝতে পারতেছি না, আমি মনে করছি এন দোকানে মাল মাপতেছি। এটা হলো সারা দিন যা করে। আবার কিছু স্বপ্ন আছে শয়তানের পক্ষ থেকে, বোবা ধরে আজে বাজে জিনিস, ভয়ঙ্কর জিনিস স্বপ্ন দেখায়। আল্লাহ নবী বলছেন এই জাতীয় স্বপ্ন দেখলে সজাগ যদি হয়ে যাও, বাম পাশে আউযু বিল্লাহ বলে পরে তুমি থুতু মারো, শয়তানের 14 গোষ্ঠী বলাই। আর আপনাদেরকে একটা তদবির বলে যায়, অনেক হুজুরদের কাছে গিয়ে বলেন রাত্রি ঘুমাইতে পারেন, বোবা ধরে আজে বাজে জিনিস স্বপ্ন দেখি। আল্লাহর কসম, ইয়াকিন আর বিশ্বাস নিয়ে 4 কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। মা বোনরা হন আর পুরুষ হন, সবার জন্যই আল্লাহর নবীর দেওয়া তাদবির। সুবহানাল্লাহ বলেন। এই 4 কুল পড়ে এই 2 হাতে দম করে আপনার সারা শরীরের মধ্যে এইভাবে মুছবেন, শোয়ার জায়গাটাতে মুছবেন। শয়তানের বাপ দাদারও ক্ষমতা নেই আপনার পাশে আসবে না। এটা আপনি আমল করেন, রাত্রের বেলা ঘুমাইতে দেন, আজে বাজে স্বপ্ন দেখায় আপনার ঘুমটা নষ্ট করে। আপনার কোরআনের এই আমলটা করেন, ইনশাআল্লাহ শান্তি মতো ঘুম হবে, কোনোদিন শয়তান আপনার কাছে আসবে। মুহতারাম হাজিরিন, এরা জানে না শুনে না, এরা কয় আদগাস ও আহলাম। আপনার এই স্বপ্ন একটা ফালতু স্বপ্ন, কোনো কামের স্বপ্ন না। আর আমরা করি তো ভালো স্বপ্নের বিশ্লেষণ করি, আপনার এই ফালতু স্বপ্নের বিশ্লেষণ জানে না এমনি, আবার একদিকে বড়গিরি দেখায়। কথা বলেন ঠিক না? ওমা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন। এই যখন স্বপ্ন নিয়ে আলোচনা হইতেছে, ওই যে 7 বছর আগে একজন কইছিল, মনে আছে? আমার একটু নতুন করে সম্মানিত সুধী, প্রেক্ষাপটের সাথে কিভাবে মিলে যায় দেখেন। হযরতে উলামায়ে কেরাম, নায়েবে রাসূলরা কোন দলের পক্ষে বিপক্ষে কোনোদিন কাজ করে না। ইসলামের বিপক্ষে কেউ বলবে, সে যে হোক, সাথে সাথে প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমে যায়। কারণ আল্লাহ নবী বলে গেছেন যে এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নাই, নবীর কাজ তারা করবে। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম মূর্তি আর দেবতার বিরোধিতা করার কারণে, কসাই মুদির বিরোধিতা করার কারণে উলামায়ে কেরামদেরকে অন্যায়ভাবে জেলখানায় ঢুকানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো উলামায়ে কেরাম না, আপমর জনগণ বাড়িতে থাকতে পারে নাই, রমজান মাসে সাহারি খেতে পারে নাই। ঠিক বললাম না? ঠিক বললাম? কি সে অপরাধ ছিল আমার ব্রাহ্মণবাড়িয়ার মানুষের, কি সে অপরাধ ছিল যে অপরাধের কারণে তাদের খেতে যায়, জমিনের লাইলে যায় ঘুমাইতে হইছে। কথা বলেন ঠিক কিনা? আসমানের মালিক কি ঘুমায় আছে? আসমানের মালিক বলছে সবর কর, শুধু সবর কর। এক মূর্তির বিরুদ্ধে আন্দোলন করার কারণে, হে উলামায়ে কেরাম, নায়েবে রাসূলরা, তোমাদের জেলখানায় ঢুকতে হয়েছে, রিমান্ডে নিয়ে তোমাদেরকে অকথ্য নির্যাতন করা হয়েছে। আমি এমন দিন তোমাদের মাঝে পাঠাবো যে একদিনে বাংলাদেশের সব মূর্তি অপসারণ হয়ে যাবে। দেখছেন কারবারটা? কার কারবার? আল্লাহর কারবার। দাম্ভিকতা আল্লাহ পছন্দ করে না, অহংকার আল্লাহ পছন্দ করে না, জুলুম আল্লাহ পছন্দ করে না। এখনো অনেকের কাছে গেলে এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাও খুললা দেখা, আমার পায়ে গুলি করছে, আমার কোমরে গুলি করছে। কি অপরাধ ছিল তাদের? ইসলামের বিরুদ্ধে গেছে, সরি ইসলামের পক্ষে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইমানের পক্ষে তারা কথা বলছে। এই জন্য এই অন্যায় অত্যাচার যখন সীমা ছাড়িয়ে ফেলে, আসমানের মালিক থেকে ধরপাকড় শুরু হয়।
এটা তার প্রমাণই তাফসির। এই শৈলপুর মাঠে তাফসিরও শর্টকাট করতে হইছে, কথা কয় না। কারবার দেখেন, যেই তাফসির রাইসুল মুফাসসিরিন করে গেছেন, এই তাফসিরে কি কোনো দলবাজি করা হয়? তাফসিরে কি কোনো রাজনীতি করা হয়? সেই তাফসির পর্যন্ত শর্টকাট করে মাঠের থেকে নিয়ে মসজিদের ভিতরে ঢুকাইছে। 15 দিনের তাফসির কয় 5 দিন করা যাবে, 2 দিন করা যাবে। হাফেজ শামসুদ্দিন সাহেব পেরেশান, এর কাছে যায়, এর কাছে যায়, সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, যে ঐতিহ্যবাহী কোরআনের তাফসির, মানুষ এই তাফসিরের আশায় 1 বছর অপেক্ষায় থাকে, কথা বলেন ঠিক কিনা? যে শৈলপুর তাফসির মাঠে যাব, বয়ান শুনবো, কোরআনের কোনো কথা শুনবো। আর গোটা বাংলাদেশে কোথাও পারমিশন ছাড়া কোনো ওয়াজ মাহফিল করা যায় না, ঠিক কিনা বলেন? কোরআনের সাথে তোমাদের এত দুশ্মনী কেন? ইসলামের সাথে তোমাদের এত দুশ্মনী কেন? তোমাদের কি জানা নাই যে কোরআনের মালিক কে? আরো জোরে বলেন কে? তার ক্ষমতা কি তোমার ক্ষমতার থেকে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ পাক বলেন, আমার ইউসুফকে বের করার জন্য রাইয়ান ইবনুল ওয়ালিদকে আমি স্বপ্ন দেখাইলাম। যখন আলোচনা হচ্ছিল স্বপ্নের বিশ্লেষণ করার জন্য, তাবির করার জন্য, উপস্থিত ওজির নাজির যারা ছিল, মন্ত্রী মিনিস্টার যারা ছিল, সবাই বলল এটা কোনো স্বপ্ন নয়। এমনি বাদশার চাকর যে বাদশাকে শরাব পান করাই, وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون। ওই হঠাৎ করে দাঁড়ায় বলল, বাদশাহ বহুদিন পরে আমার একটা কথা মনে পড়ছে। সুবহানাল্লাহ বলে, এ বাদশাহ, পয়গম্বর ইউসুফকে আপনি জেলখানায় ঢুকাইছেন। পয়গম্বর ইউসুফের সঙ্গে জেলখানায় আমরা ছিলাম। এত সুন্দর, এত সত্যবাদী, এত বড় আল্লাহওয়ালা, এত বড় নেককার দিনদার জীবনে কোনোদিন দেখি না। যার আচরণে, যার আখলাক আর চরিত্রে গোটা জেলখানার মানুষগুলো দিনদার হয়ে গেল। এই জন্য আল্লাহ কোরআনে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। পয়গম্বররা এরকম হয়, পয়গম্বরদের আখলাক চরিত্র এত সুন্দর হয়, তাদের কাছে যারা যায় আরো স্বর্ণের হয়ে যায়, কথা বলেন ঠিক কি? जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। আল্লাহর নবী, আপনার নজর যেদিকে পড়ছে সেদিকে সব আলোকিত হয়ে গেছে। যুগ যুগ ধরে যারা মূর্তি আর দেবতার পূজা করত, এক আল্লাহকে বাদ দিয়ে 360টা মূর্তির পূজা করত, আপনি একবার দৃষ্টি দিছেন সবগুলো স্বর্ণের মতো হয়ে গেছে। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। ना देखे, আপনাকে দেখে নাই। কোটি কোটি মানুষ যদি কোনো কমবখতার বদনসিব আপনাকে গালি দেয়, আপনার নাম নিয়ে কটাক্ষ করে, সব কিছু ফেলে দিয়ে রাস্তায় নেমে যায় তার কল্যাণ নেওয়ার জন্য, ঠিক কিনা বলে? हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा।
যারা দেখছে তাদের অবস্থাটা কি ছিল? সুবহানাল্লাহ। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान आली। আহা, যে সময় আপনার খেদমত করতো খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, যার মর্যাদা আপনার পড়ি, সুবহানাল্লাহ বলেন। যে সময় আপনার খেদমত করতো ফারুক আজম, যিনি আশিদ্দা ওয়া আলাল কুফার রুহামা বাইনাহুম, অর্ধ জাহানের বাদশা ছিলেন, যার নাম শুনলে অন্যান্য রাষ্ট্রের বাদশারা থরথর করে কাঁপত। কথা বলেন ঠিক কেন? जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान आली, उस वक्त रसूल अकरम की, उस वक्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाह আকবার বলেন। আল্লাহর হাবিব খন্দকের যুদ্ধে গেলেন, খন্দকের কূপ খনন করার জন্যে। কূপ খনন করতে করতে, খন্দক খনন করতে করতে আসরের নামাজের টাইম চলে যাচ্ছে, সূর্য মামা ডুবে যাচ্ছে। সূর্যরে ডাক দেয়া কয়, সূর্য জানিস না যুদ্ধের জন্য কাজ কর, তুই যাবি না, ওখানে দাঁড়িয়ে থাক যতক্ষণ পর্যন্ত আসরের নামাজ আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত তোর যাওয়ার পারমিশন না। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की, যার ইশারায় পূর্ণিমার চন্দ্র দুই টুকরা হয়। সুবহানাল্লাহ। কে তিনি? সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, আমার আপনার। সুবহানাল্লাহ, জোরে বল। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की, सरदार का आलम क्या होगा, सरदार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाह আকবার বল। আরো কয়েকটা কবিতা আছে এই সম্পর্কে, ইনশাআল্লাহ আগামীকাল। আজকে 9:20 হয়ে গেছে, এমনিতে ইচ্ছা ছিল 9:30, 9:15, কিন্তু যেহেতু একটু দেরিতে বসছি এই জন্য একটু সময় বেশি নিলাম। ইনশাআল্লাহ আগামীকাল চেষ্টা করবো আল্লাহ আয়াতে রাখলে এশার সাথে সাথেই এখানে এসে এশা পড়ার সাথে সাথেই বসা। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে সময় মতো আসার, মা বোনদেরকেও আমরা সময় মতো পাঠাই দিব, একজনে 10 জনকে নিয়ে।